আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। পরবর্তী 5 দিনের মধ্যে দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে ধেয়ে আসছে প্রচণ্ড কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। এছাড়া আগামী 28 থেকে 30 তারিখের মধ্যে বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় মন্থা। ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে তা জানিয়ে দেব। পাশাপাশি দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে লাইভ স্ক্রিন থেকে দেখিয়ে দেব। প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। চলমান আবহাওয়ার পরিস্থিতি আজ বিশেষ করে 23শে মে দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। ভোর সকাল থেকে 23শে মে কক্সবাজার থেকে শুরু করে উকিয়া, সেন্টমার্টিন সকল এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। আলীকদম, তানচি সহ কুতুবদিয়া, বাঁশখালী, বান্দরবন, চট্টগ্রাম এই সকল এলাকায়, কাপ্তাই, রাঙ্গামাটি, লক্ষ্মীছড়ি, সন্দ্বীপ সহ মূলত চট্টগ্রাম বিভাগের দক্ষিণের এখানে বেশিরভাগ এলাকায় গত 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। পাশাপাশি ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বগুড়া সহ রাজশাহী, এদিকে নন্দিনী গ্রাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে বালুরঘাট এবং এদিকে মালদা সহ রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকায়, ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা এক নজরে দেখে নেওয়া যাক। আগামীকাল শনিবার 24শে মে যদি আমরা একটু দেখি, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কক্সবাজার সহ এখানে উপকূলীয় অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি। উকিয়া, এখানে রয়েছে মাউংদাং এই এলাকায়, আলীকদম, থানচি, বাঁশখালী, বান্দরবন এই এলাকায়, সন্দ্বীপ, তারপর লক্ষ্মীছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই এবং এখানে রয়েছে রামগতি, তজুমুদ্দিন, সরপেশন সহ খলাপাড়া, বরগুনা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরিশাল সহ এই সকল জেলার উপর হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং উত্তরাঞ্চলীয় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর এলাকায়, তারপর দিনাজপুর এবং নীলফামারী, লালমনিরহাট, কুচবিহার এবং এদিকে গাইবান্ধা। এখানে দেখুন, এখানে কিছু কিছু অংশে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেশের দুয়েক এলাকায় বিক্ষিপ্ত স্থানীয় মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এরপরে 25 তারিখ নাগাদ বঙ্গোপসাগরের দিকে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। উপকূলীয় অঞ্চলে যদি দেখি আমরা, একেবারে উত্তরের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হওয়ারও আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। এরই মাঝে রয়েছে মহাদেবপুর, নওগাঁ, এখানে রয়েছে রানীনগর, আক্কেলপুর, জয়পুরহাট, তারপর পাঁচবিবি, শিবপুর, তারপর এখানে সাপাহার, নিয়ামতপুর সহ এই সকল জেলার উপর কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া ময়মনসিংহ, নেত্রকোনা, নান্দাইল এলাকা, তারপর তারাকান্দা, ফুলপুর, তারপর এখানে ধুবাউড়া, এখানে নালিতাবাড়ি অঞ্চল, শেরপুর এলাকা, আটপাড়া, তারপর কেন্দুয়া, তাড়াইল এবং কিশোরগঞ্জ এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বানিয়াচং, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ এবং সোনারগাঁ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, বালাগঞ্জ অঞ্চল এবং জগন্নাথপুর এই এলাকার দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি ত্রিপুরা রাজ্য দিয়ে আইজওয়াল এখানে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি। সাজেক অঞ্চল দিয়া, শিলচর এই এলাকায় দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ত্রিপুরা রাজ্যের উপর। এবং 26 তারিখ নাগাদ ত্রিপুরা রাজ্য সহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টি চিরাপুঞ্জির উপর, জৈন্তিয়াপুর, সুনামগঞ্জের দিকে এই সকল এলাকায়, ছাতক অঞ্চল এবং সিলেটের দিকে যাই, বড়লেখা এবং জাকিগঞ্জ, কানাইঘাট দেখুন এই সকল এলাকায়, জৈন্তিয়াপুর এই সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এছাড়া দেশের আরও বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন। তো এরপরে বঙ্গোপসাগরের বুকে মূলত ঘূর্ণিঝড়টি দেখুন আগামী 28 থেকে মূলত 30 তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় কিন্তু বাংলার উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত আনতে পারে। তবে ঘূর্ণিঝড়ের শক্তিমাত্রা দেখা যাচ্ছে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে বর্তমান আবহাওয়ার বিভিন্ন মডেল থেকে। এটি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। হয়তো খুলনা বা বরিশাল বিভাগের উপর দিয়ে আসবে, না হয় এখানে উড়িষ্যা, হলদিয়া বা এখানে বারিপদ অঞ্চল, তারপর কলকাতা, চন্দননগর এই এলাকায়, তারপর চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মাদারীপুর, ঢাকা এদিকে, ফরিদপুর, রাজবাড়ী, তারপর পাবনা,
টাঙ্গাইল, রাজশাহী, সিরাজগঞ্জ এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ঘূর্ণিঝড়ের হাত ধরে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। রংপুর বিভাগে, নীলফামারী, দিনাজপুর, তারপর গঙ্গারামপুর, তারপর এখানে রায়গঞ্জ, গাইবান্ধা, তোরা, তারপর দাদিঙ্গিরি, ধুবুড়ি, তারপর দুধনাই, তারপর গোয়ালপাড়া, এই সকল জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকবে। এবং পশ্চিমবঙ্গের উপরও যদি ঘূর্ণিঝড়টি আঘাত আনে, পশ্চিমবঙ্গের সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখা যাক, আমরা কিন্তু নজর রাখছি। অবশ্যই পরবর্তী সময়ে আপনাদেরকে জানিয়ে দেবো ঘূর্ণিঝড়ের পরিবর্তন দেখলে বা ঝড় বৃষ্টিপাতের পরিবর্তন দেখলে। তো সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।